প্রেম মানে না কোনো বাধা। মন পাখি হয়ে দুজনের ডানা মেলে উঠতে চাইলে বাধা কেবলই দূরত্ব। মনের শক্তিতে সব প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। তাই তো প্রেমের টানে নিজ দেশ ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছেন তরুণী তারাডা বার্লিয়াম মেঘানন্দ। বয়স ২৭ বছর। জয়পুরহাটের খেতলাল উপজেলার কুসুমশহর গ্রামে এসে ২৯ বছর বয়সী শাকিউল ইসলামকে বিয়ে করেছেন এই ইন্দোনেশিয়ার তরুণী। এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে। বিদেশিনী বউকে দেখতে শাকিউলের বাড়িতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য নারী পুরুষ। তবে আমরা হয়তো বিদেশের মেয়ে হিসাবে আমরা ধারণা করেছিলাম তারা বোধহয় কত বা খারাপ, কত বা তাদের আচরণ রুক্ষ, কিন্তু এখানে আসার পর দেখলাম না, মেয়েটার চেহারা যেরকম সুন্দর তার আচরণটা তার থেকে সুন্দর এবং তার ব্যবহারটা তার থেকে সুন্দর। তা সবাক মানে আপন করে নিতে চাচ্ছে। ভাষা যথাপিও আমরা বুঝি না, ইংলিশ ভাষাটা আমরা কম পারি, ও মেয়ে ইংলিশ ভাষা ভালোই পারে, কিন্তু হয়তো আমরা কিছু কিছু বুঝেছি, কিন্তু আমাদের খুব আনন্দ দিতে চেষ্টা করছে যত, আর ব্যবহারটা খুবই ভালো। সে ইন্দোনেশিয়া থেকে বিয়ে করে আনে একটা মেয়েকে। আমরা খুশি, আমরা আমাদের সৌভাগ্য যে আমরা একটা বিদেশি ভাবি পাইছি। এই আনন্দের জন্য আমরা তাদেরকে বরণ করে নিয়েছি। বরণ করে নিয়ে আমরা আজকে একটা অনুষ্ঠান করতেছি। আমরা অনেক খুশি। আজকে তাদের বউ ভাত মুখে ভাত, তো আমরা সবাই খুশি। শাকিউলের স্ত্রী তারাডা ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের পদজাত জারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তার বাবার নাম লাসিমিন। বর শাকিউল ইসলাম ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং ২৪ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরিচয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২ মাস আগে শাকিউল ঢাকা থেকে ইন্দোনেশিয়ায় যান। সেখানে গত ১০ জুন ওই দেশের নীতি অনুযায়ী পারিবারিকভাবে ওই তরুণীকে বিয়ে করেন। এরপর ১৮ জুন তারা দুজন জয়পুরহাটের বাড়িতে আসেন। ২০ জুন স্থানীয় রেওয়াজ অনুসারে আয়োজন করা হয় বৌভাতের। খাওয়ানো হয় আত্মীয় স্বজন গ্রামবাসীকে। ২ মাস আগে গেছিল বিদেশ ইন্দোনেশিয়া, সেখান থেকে যাওয়া হলে সব ওই পক্ষের বিয়ানো তারা মোটামুটি, আমিও মোটামুটি দুই পক্ষের থেকে উভয় পক্ষের মানে কাজ করা হয়েছে। সম্মতি কোনো কাজ হয়েছে? সম্মত নেই। আমি আসছি আমার শ্যালকের বিয়ের দাওয়াত খাইতে। তো সে কিছুদিন আগে, মাস দেড়েক আগে সম্ভবত, সে আমাদের বলছে যে ইন্দোনেশিয়া যাবে বিয়ে করতে। তো আমরা এর আগে থেকে সম্পর্ক ছিল, সে বলছিল, বাড়িতে গল্প করছে, কথা বলছে। এই বিবাহ অনুষ্ঠান আমার দাওয়াতি পাত্র, আর যে বর, এই বর আমার ভাতিজা, কোনে হচ্ছে আমার ভাস্তি বউ। এই ভাস্তি বউ ইন্দোনেশিয়ার নাগরিক। তাদের যাই হোক সুপরিচিতির মাধ্যমে তাদের বিবাহ বন্ধন হয়েছে এবং আমরা দোয়া রাখবো চিরতরে তারা যেন দাম্পত্য জীবন তাদের সুখী হোক। আমরা সবাই হ্যাপি। আর মেয়েটা অনেক শিক্ষিত, সে নাকি ওখানকার একটা ইউনিভার্সিটির টিচার, প্রভাষক পদে আছেন। তো আমার মামাতো ভাইও ভালো শিক্ষিত। তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির সবাই খুশি। একজন যুবক ইন্দোনেশিয়ার মেয়ের সঙ্গে দীর্ঘ ৫টি বছর সম্পর্ক করেন। সম্পর্কের পর সেই প্রেমের টানে ইন্দোনেশিয়ায় গিয়ে সেই মেয়েকে তাদের রীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখান থেকে গত মঙ্গলবার উনি আবার দেশে ফিরেন। বিভিন্ন লোকজন সেখানে ভিড় জমায়। এলাকায় লোকজনের কাছ থেকে খোঁজ নিয়ে দেখেছি, আসলেই ইন্দোনেশিয়ার মেয়ে হলেও তার আচার আচরণে এলাকার মানুষ সন্তুষ্ট। আমি চেয়ারম্যান হিসাবে নবদম্পতির দুজনের মঙ্গল কামনা করছি। অনলাইনে পরিচয়, প্রেমের সম্পর্কের পর সফল পরিণয়, মাঝখানের ৫টা বছর ভালোবাসা ও পারিবারিক সংগ্রামের অনেক অজানা গল্প। বিয়ের পর বর কনে দুজনেই ভালো আছেন, জানালেন স্বপ্ন পূরণের কথাও। তো গত এপ্রিল মাসে ২৫ তারিখে আমি তাদের দেশে যাই এবং তাদের পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করি। এরপরে উভয় আমার পরিবার এবং তাদের পরিবারের কথাবার্তার ভিত্তিতে, সম্মতি ভিত্তিতে ১০ জুন তাদের দেশে ধর্মীয় আইন এবং তাদের দেশের যে ল রেগুলেশন আছে সেগুলো মেনটেন করে ওখানে ইন্দোনেশিয়াতে জাম্বি প্রদেশে বিবাহ অনুষ্ঠিত। ওখানে 15 জনের একটা ওয়েডিং সেরেমনি আয়োজন করা হয়। এরপরে আমরা ওখান থেকে দেশে ফিরে আসি এবং আমার বাবা মা, আমার পরিবার
সবাই আমার ওয়াইফকে দেখে বেশ খুশি, তারা সন্তুষ্ট। ওভারঅল এটা আমাদের ছিল একটা লং একটা জার্নি, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে সবাই খুশি আছে। তো হ্যাঁ, সবাই আমাদের জন্য so many times with the Bangladeshi embassy in my country, and we also need so many documents that we prepared a very long time. It takes very long journey until we prepare all of the documents, and finally we finally fulfill everything and we can getting married during the preference time. Alhamdulillah, I feel so much happy that finally getting married after our 5-year relationship, because it's not easy to maintaining long-distance relationship, online relationship without any commitment. শাকিউল ও তারাডার জীবন সুন্দর হোক, দুজন সুখী থাকুক দাম্পত্য জীবনে, এমন শুভকামনা সবার। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।